আলাইকুম। রেসিপি দেখাবো। আমরা বাজার থেকে হাফ কেজি গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি, অনেক ছোট ছোট চিংড়ি নিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই বড়াটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগবে 2 টেবিল চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার, লাগবে পরিমাণ মতো লবণ। নিয়েছি আমরা মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা, গরম মশলা বাটা এবং রাঁধুনি বাটা। এছাড়া আমাদের আরও লাগছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা। আমরা আরও এক্সট্রা কিছু মরিচ এবং পেঁয়াজ রেখে দিয়েছি, যদি লাগে আমরা দিব। এবার আমরা চিংড়ি মাছের সাথে সব উপকরণগুলো মাখিয়ে নেব। এই চিংড়ি মাছের বড়াটা খেতে খুব মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা।
চিংড়ি মাছের এই বড়াগুলা আপনারা এমনিও খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, কিংবা তরকারিতে রান্না করেও খেতে পারেন। খুবই মজা লাগে জিনিসটা খেতে। আমাদের বড়াগুলা হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে ফেলবো। আর এভাবে বাকি বড়াগুলা ভেজে নেব। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমরা বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের বড়া তৈরি করা শেষ। এবার আমরা পাকা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের বড়া রান্না করব। চিংড়ি মাছের বড়া দিয়ে পাকা মিষ্টি কুমড়া রান্নায় চলে গেলাম আমরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমাদের চ্যানেল ভেরিয়াস বেঙ্গলি ফুড এর পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী এবং গ্রাম্য সকল ধরনের রান্নার রেসিপি আমরা আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এর ভিতরে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা বাটা, একটু রসুন বাটা, রাঁধুনি বাটা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এবং খুব সামান্য পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পাকা মিষ্টি কুমড়া। এর ভিতরে এবার আমরা ভেজে তুলে রাখা চিংড়ি মাছের বড়াগুলোকে দিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি।
দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, যার ঝাল লাগবে সে মরিচটা নিয়ে খাবে। চিংড়ি মাছের বড়া দিয়ে পাকা মিষ্টি কুমড়া আমাদের রান্না করা শেষ। এবার আমরা নামিয়ে ফেলব। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। কমেন্টসে জানান কেমন লাগলো আমাদের ভিডিওটি। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।